ইস্ট ছাড়া কিভাবে এরকম নরম তুলতুলে বাটার নান ঘরে বানিয়ে নেবে এই রেসিপি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাটার নান রেসিপি খুবই সহজ কিন্তু এই বাটার নান বানানোটা। দেখো কতটা সফট হয়েছিল, তাও কিন্তু কোনো রকমের ইস্ট ছাড়াই এই বাটার নানটা বানানো হয়েছে। তো তার জন্য এমন কিছুই না, লাগবে শুধু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ। এগুলি দিয়েই কিন্তু এই বাটার নানটা রেডি করে নিতে পারবে। মাংস বা যে কোনো খাবারের সাথেই কিন্তু এই বাটার নানটা খেতে পারবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর অনেক সফটও হয়, তাও আবার ইস্ট ছাড়াই। তার জন্য কিন্তু ঘরের সামান্য উপকরণ আমি ব্যবহার করেছি। তো প্রথমেই লাগবে ময়দা। তো এখানে আমি 2 কাপের মতো নিয়ে নেব ময়দা। তো 2 কাপ আমি ময়দা মেপে নিয়ে নিলাম। একটা কাপ দিয়ে তোমরা চাইলে কিন্তু বাটি দিয়েও মেপে নিতে পারো। তো এরকম 2 কাপ আমি ময়দা নিয়ে নিলাম। তো ময়দাতে আমি এখন দিয়ে দেব কিন্তু সামান্য একটু লবণ পরিমাণ মতো দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। সামান্য একটু দিয়ে দিলাম বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা দিয়ে এখানে আমি 1 বাটির মতো দিয়ে দিলাম টক দই। টক দইটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। তো একটু মেশানোর পর তাতে আমি অল্প একটু তেলও ব্যবহার করলাম। এটা আমি সাদা তেল দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে কিন্তু এটা ময়াম দিতে হবে। এরকমভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখবো যখন অল্প একটু ডোটা টাইট হয়েছে তখন কিন্তু অল্প অল্প রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো এইভাবে মেখে ভালোভাবে কিন্তু এটাকে মাখতে হবে। এরকম একটা সফট ডো মেখে আমি রেডি করে নিলাম। তো এইভাবে ভালোভাবে ময়াম দিয়ে উপর থেকে একটু তেল মাখিয়ে প্রায় আধ ঘন্টার মতো কিন্তু এটাকে রেস্টে রাখতে হবে। তো আধ ঘন্টা পর এটাকে দেখো কতটা সফট হয়েছিল। তো এরকম সফট হয়ে গেছে। এখন কিন্তু আবারও ভালোভাবে ময়াম দিতে হবে। এই ডোটা যতটা পরিমাণে ময়াম দেবে ততটাই কিন্তু সফট হবে নানগুলি। তো এইভাবে হাত দিয়ে আমি একদম ছিঁড়ে ছিঁড়ে এইভাবে ময়াম দিয়েছি। দেখো কতটা সফট হয়ে গিয়েছিল। তো তারপর এভাবে ছোটো ছোটো রুটির লেচি নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সবগুলি বল বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে এখন একটা ভেজা কাপড়ের সাহায্যে এভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি একটা একটা করে লেচি নিয়ে রুটিগুলি বেলে নেব। তো অল্প একটু এভাবে বেলে নিয়ে উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দিয়েছি কুচানো ধনেপাতা দিয়ে আবারও এটাকে এভাবে আমি বেলে নিয়েছি। নানের শেপ দিয়ে বেলে সবগুলি রেডি করে নেব। দেখো নানটা দেখতে কতটা সুন্দর হয়েছিল। তো রুটিটা উল্টে নিয়ে সামান্য একটু জল লাগিয়ে নেব। লাগিয়ে নিয়ে গরম তাওয়াতে এভাবে রুটিটা দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে ভালো করে লাগিয়ে নিয়েছি। সামান্য একটু ছেঁকা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এভাবে তাওয়াটা উল্টে কিন্তু এই পিঠটা ভেজে নিতে হবে। দেখো কতটা সুন্দর হয়েছিল। তো নামানোর আগে উপর থেকে একটু বাটার এইভাবে ব্রাশ করে নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই বাটার নান। তো সেম প্রসেসে আমি সবগুলি বাটার নান রেডি করে নিলাম। দেখো কতটা অসাধারণ আর লোভনীয় লাগছে কিন্তু এই বাটার নানগুলি। তো সেম প্রসেসে সবগুলি ভেজে নিলাম। আর দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হয়। আর দেখতে তো পাচ্ছ যে কতটা সফট হয়েছিল, একদম কিন্তু রেস্টুরেন্টের মতো হয়েছিল এই বাটার নানগুলি। তাও কোনো রকমের ইস্ট ছাড়াই কিন্তু বানিয়ে নিতে পারবে এই বাটার নান, তাও খুব সহজভাবে। ঘরে যদি কষা মাংস বা যে কোনো শুকনো তরকারি হয় তাহলে কিন্তু এই বাটার নান রেসিপিটা বানিয়ে ঘরের সকলকে একবার খাওয়াবে। তারা কিন্তু রুটি ভুলে গিয়ে এই বাটার নানটা ট্রাই করবে।